হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা যে পুরীতে ঘুরতে এসেছি, তো আজকে হচ্ছে দ্বিতীয় দিন। তো আমরা দেখো আশেপাশে ঘুরতে বেরিয়ে পড়েছি। মাসির বাড়ি, পিসির বাড়ি যে জগন্নাথ দেবে, তো সেখানে ঘুরতে বেরিয়েছি, দেখার আরও সব মন্দিরে দেখবো। তা আজ প্রথমে চলে এসেছি বুদ্ধদেব মন্দির। ওই যে বুদ্ধদেব মন্দির আর কি, এটা পাশেই মূর্তিটা আছে বুদ্ধদেবের। তো এই যে আমরা মন্দিরের উপরে উঠছি। আমাদের বাড়ির সবাই মোটামুটি ঘুরে দেখা হয়ে গেছে। আমি আশেপাশে সবাই যে বসে যে কাজ করছে, মূর্তিগুলোকে খোদাই করে কি সুন্দর সুন্দর মূর্তি তৈরি করছে, পাথরগুলোকে খোদাই করে করে মূর্তি তৈরি করছে, সেই মূর্তিগুলোই দেখছিলাম দাঁড়িয়ে। তো এই যে উপরে চলে এসেছি। তো এখন গেটটা বন্ধ আছে, আরও পরে খুলবে। এখন প্রায় 2:30 নাগাদ বাজে, তো এখন গেটটা বন্ধ আছে, এর জন্য আর ভেতরের ঠাকুরটা দেখা গেল না। এই দেখো, তো এই জন্য আমরা সব চারিদিকে ঘুরে ঘুরে দেখছি। তো এখন চলে যাব জগন্নাথ দেবের মাসির বাড়িতে। এই যে বন্ধুরা দেখো, জগন্নাথ দেবের মাসির বাড়ি, এটা হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। তো ওখান থেকে দর্শন করে আবার চলে এসেছি জগন্নাথ দেবের পিসির বাড়ি। এটা হচ্ছে বড় পুকুর, ভীষণ বড় পুকুর না বলা ভুল হবে, এটা হচ্ছে ঝিল, ভীষণ বড় একটা ঝিল। তো এই ঝিলে এখানেই জগন্নাথ দেব যখন মাসির বাড়িতে আর পিসির বাড়িতে বেড়াতে আসে, তখন এই পিসির বাড়িতে এই ঝিলে স্নান করে। 1 মাস নাকি এই জগন্নাথদেব এই পিসির বাড়ি মাসির বাড়ি ঘোরে। তো এই ঘাটের মধ্যেই জগন্নাথদেবকে স্নান করানো হয়। তো কতটা সৌভাগ্য যে এইখানে সেই জলে আমরা সেই জল স্পর্শ করতে পেরেছি, দারুণ লাগলো। অনেকটা বড় ঝিল। তো এখান থেকে যাব মন্দিরটা, ওই যে দেখো মন্দিরটা দেখা যাচ্ছে, ওখানেই যাব। তো চলো বন্ধুরা মন্দিরটার সামনে যাই। এই দেখো কি সুন্দর মন্দিরটা, পুরো ঝিলের মাঝে মন্দিরটা। তো আমরা সেই মন্দিরটা এখন দেখে নেব। তো বন্ধুরা আমরা মন্দিরটা দেখে এসেছি, ভেতরে ক্যামেরা করতে দিচ্ছিল না এর জন্য। তো এই দেখো ঝিলে কত মাছ, সামনেটা পাশেই আর কি মাছগুলো, দারুণ লাগছে। তো ওখান থেকে চলে এসেছি আর একটা মন্দিরে। তো এই মন্দিরে আবার ঢুকছি আমরা। এই মন্দিরে অনেক কিছু দেখার আছে। এই মন্দিরে প্রায় ঘুরে মানে দেখতে দেখতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা টাইম লেগে গেছে। এখানেই অনেক কিছু দেখার আছে এবং প্রসাদও দিচ্ছিলো এখানে, সবাই দেখলাম বসে বসে প্রসাদও খাচ্ছিল। তো আমরা এটা চারিদিকে সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখছিলাম। এই দেখো কি সুন্দর সুন্দর ঠাকুরের সব আঁকা রয়েছে, ঠাকুরের ছবি আর কি। আর এই যে এখানে ঠাকুরের মন্দির। তো আমরা ভেতরে চলে যাব। এই দেখো অনেকটা বড় জায়গা নিয়ে এখানে মন্দিরটা। আর এখানে যে ঢোকার যে গেটটা, বন্ধুরা দেখো কি সুন্দর লতা পাতা দিয়ে বেশ সুন্দর গেটটা করেছে। সত্যি বলতে এক কথায় অসাধারণ লেগেছে। সত্যি পুরীতে আসলে যে মানে এখানে দেখার কোনো শেষ নেই। এখানে আসলে অনেক কিছু দেখার আছে, দেখতে গেলে প্রচুর হাতে সময় নিয়ে আসতে হবে আর কি। এই দেখো বন্ধুরা বজরংবলী ঠাকুর, এই যে সব শিষ্যদের সব হাতে সে মালা পরিয়ে নিয়ে বসে আছেন, নাম কি যে মানে জানি না। এখানে হচ্ছে চৈতন্যদেব দেহ রেখেছিলেন, সেই দৃশ্যটা এখানে তুলে ধরেছেন। আর এটা হচ্ছে টয় ট্রেন। তো এইসব দেখে আবার পাশেই দেখো ওই যে বিষ্ণু সেই সাপ দিয়ে এইদিকে 6 জন আর এদিকে 6 জন, সব সাপ দিয়ে মানে ধরে টানছে। তার পাশেই আবার এই যে রাধা গোবিন্দ কি সুন্দর দোলনায় দুলছে। আমরাও একটু সবাই মিলে দোলনায় দুলিয়ে দিলাম রাধা মাধবকে। আর এটা হচ্ছে মা গঙ্গা বসে আছে। এই দেখো একটা মন্দির। তো প্রচণ্ড ভিড় ছিল, ভিড়ের মাঝে মাঝে অল্প অল্প করে তুলতে হয়েছে। তো আরও অনেক কিছু দেখার আছে, তো সেগুলো সব এক এক করে তোমাদের কাছে সমস্ত কিছু ভিডিও তুলে ধরবো। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা। আজকের মতো এখানেই, টাটা বাই।